আমাদের দেখাটা লস হয়ে যাচ্ছে এটা। আল্লাহু আকবার। এখানে গাছপালা ছিল, এগুলো নাই কিছু নেই, এখানে দেয়াল। ওইটাই কত দূর? এই যে আমাদের আমাদের কত দূর বলুন তো? এখান থেকে কত দূর হবে? কিলোমিটার? হ্যাঁ 5 কিলোমিটার মতো হবে। আপনি জানলেন কিভাবে? আমি ওই যে নিজাম স্যারের বাসায় ছিলাম তো, নিজাম স্যারের বাসা থেকে আবার ওনার বাসার কাছে, ও আচ্ছা। এই জন্য জানি। আর আমি আগে একবার আসছি এখানে কুমিল্লাতে, একটু প্রাইভেট প্রতিষ্ঠানে আসছিলাম এখান থেকে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আপনি আগে। কি প্রথম নাকি? হ্যাঁ। কুমিল্লার মধ্যে একবার ফারুকের আসতে চাইছিল আর কি, পরে অ্যাসেসমেন্ট বাদ দিয়ে দিয়েছে, আসতে পারে নাই। হ্যাঁ বাদ দিয়ে দিয়েছে মানে? আমাকে বলে ভুরান তোমাদের এখানে তো সামনে শনিবার আসতেছি, তারপরে অ্যাসেসমেন্ট কিভাবে জানি বাদ হয়ে গেছে এনএসডি থেকে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। এরপরে তিনি কল দিয়ে বলে যে ওরা অ্যাসেসমেন্ট তো বাদ হয়ে গেছে, হয়তো আমি ওখানে আসতে পারবো না, আরেকজন আসবে। আমি কি সারছে, ও আইলে তো সব গেল গেল গেল, হ্যাঁ ও আইলে সব গেল, এমনভাবে ধরবে। না আজকে স্টুডেন্টের ভালো, খারাপ না, স্টুডেন্ট ভালো শিখেছে, হ্যাঁ হ্যাঁ, অনেক 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 পরিশ্রম। অন্য অন্য জায়গা থেকে যা পায় না তার তুলনায় ভালো। আমি ক্লাস নিয়েছি 5 থেকে 6টা ক্লাস নিয়েছি। এছাড়া নিচে শরীফ আছে না, এই যে আপনাদের এত এত কিছু করে 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 খাওয়ালো, এই ছেলে। না এখানে ভালো দেখছি, কিছু যারা নটেড হয়েছে তাদের এভিডেন্স খারাপ। ওদের আসলে এভিডেন্স খারাপ, ওরা আসে না তো, কত আসতে বলছে মিনিমাম ক্লাসে অ্যাভারেজ উপস্থিত থাকতে 17 জন 18 জন, এইগুলোই থাকবে। যারা যোগ্য তারাই পাস দিয়েছে। এগুলো হচ্ছে ফাঁকিবাজ। এই যে রিফাত 1 নাম্বার ফাঁকিবাজ ছেলে, ওটা তো আমি পাইলে কান করে দিতাম আমি থাপ্পড়, ধৈরা ধৈরা মায়েরা ধৈরা বলছি যে তুই পাস করবি না, আমি আগে বলে দিচ্ছি তুই পাস করবি না তখন। এটা এই তো বললাম, হ্যাঁ এই কার্স কপিটা আমি ছিঁড়ে ফেলা দিব, এরপরে বুঝবে, হ্যাঁ সব দেওয়া লাগবে। এখন তো রিটেনে কম্পিটেন্ট হয়েছে। না ও তো রিটার্ন আমি জব একটা জবে বাঁধাই। হ্যাঁ আপনি তো খুব কম দিয়েছেন, আমি জব সব কটা দিয়ে দিয়েছি দুইজনেরই। দেখেন আমরা ফোনে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এইদিকেও আছে হচ্ছে প্রত্নতন্ত্রের নিদর্শনগুলো। তাহলে এখানে বাসা বাড়ি ছিল তাই তো? হুম হুম, দেখেন সিঁড়ি আছে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, বাসা বাড়ি ছিল আদিমকালের মানুষ। মানুষ এখানে বসবাস করছে। সামনের উনি তো মনে হয় এসএসর, কোনটা? ওইটা কি বলছে? কোন না কি মনে হচ্ছে, দেখলাম আগে কি না না কে কম্পিউটার ওই ফিচার্সের দেখলাম এরকম নাকি। আচ্ছা তো এখানে ভিডিওটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ খোলেন ম্যাম। ও এটার উপরে ওই যে বাড়ি তো আছে উপরে। এই যে আপনার উপর তো দেখুন, গর্ত গর্ত কিসের জন্য? গর্ত মনে হচ্ছে ওইগুলো। সে ইট ইট স্তূপ করছে সভ্যতা। এটা কি কূপ? ধরুন ভাই এটা কূপ না ওইটা? ওই যে পানি আচ্ছা এখান থেকে মনে হয় নিত। না না পড়বেন কেন, এতগুলো মানুষ থাকতে আপনি পড়বেন কেন? গর্ত আছে, গর্ত আছে ভালোই। যখন উঠেন
আমি যে ওয়েট আরো নিচে মনে হয় বাবা অনেক। রেড বলে আমি উঠতে পারলাম না বললেন তো আমাদের যে লাগছে এটা খেলে তো আমরা এই জায়গায় থাকা করবেন না। এই কূপ কিন্তু আমি কখনো খেয়াল করিনি, আপনারা প্রথম দিকে দেখছি আমি। এটা মনে হয় সেই মানে কাছে তো মানে কয়টা সিংহাসন। বাড়ির গরু ঘাড়ার গাছ খায়। এটা মনে হয় সিংহাসন, এটার উপরে মনে হয় চৌধুরী সাহেব নাকি রাজা, হ্যাঁ রাজারা বসতো এটার উপরে। দেখছেন এই এই ধাপগুলো কত বড়, কোথাও এরকম বড় ধাপ আছে, তার মানে আগের মানুষের পাও ছিল বড় বড়। বুঝছেন? আমাদের মতো তো ছোট না, আর ইট দিয়ে কারুকাজ করছে। এটা জানালা ছিল। এই ওয়াল ছোট হইতে হইতে 5 ইঞ্চিতে আসছে। দেখছেন এই ওদের সময় এক একটা ওয়াল আছে বিশাল বুঝছেন। এটা এটা ছিল জানালা, কি পরিমাণ দেখছেন আপনি? এটা ছিল জানালা বুঝছেন। জানালার আগে এরকম জায়গা রাখতো, ওই আগের বাড়িগুলো এরকম জায়গা রাখতো জানালার পাশে। আমাদের পুরাতন বাড়ি ছিল ওইখানে। দেখেন ওই যে খোদাই করছে আরো, হ্যাঁ হ্যাঁ এটা খুললে আরো পাওয়া যাবে। হুম হুম হুম। ও আচ্ছা এই দেখেন রাজা এখানে মেন রাজা বাস করতো, আর এই পাশে পাশে ছোট ছোট ঘর না, এইগুলো মানে প্রজা বুঝছেন, দাস দাসীরাই থাকতো। দাস দাসীরা থাকতো, বা এটা তো একটা প্রাসাদ ছিল মনে করেন যে প্রাসাদ, হ্যাঁ হ্যাঁ বড় প্রসাদ ছিল এটা, প্রসাদ ছিল। এই প্রসাদে এটার ভিতর থেকে বাইরে যাওয়ার সিস্টেম নেই, সব এটার ভিতরে ছিল। এই পাশে পাশে মনে হচ্ছে সব ছোট ছোট একটা কি বলে যেন কুঠির না কি যেন। যেমন এটা কি বানাচ্ছে দেখেন আপনি এই জায়গাগুলো, এগুলো ডিরেক্ট ভাষা না কি এগুলো কি? এগুলো বানাইছে ওনাদের বসার জন্য হয়তো বা, এগুলো রাখার অর্থ কি? হ্যাঁ চলেন যাই। না এইখানে বসবাস করতো রাজার মেন পরিবার, আর আশেপাশে সব হলো দাসীরা। এবার থেকে আইটি ম্যানদের এখানে বসানো হ্যাঁ আইটি ম্যান বাদ, কম্পিউটার ম্যান বাদ। আইটি ম্যানদের এখানে বসানো হবে তখন প্রিন্সিপাল কম্পিউটার ম্যান, আমার মুখে যেটা হাসি হাসি স্যার আমার আর কোনো নাম নাই, আমার এখন কম্পিউটার ম্যান ঘটনা কি? একটা লাভ দেন এখান থেকে, কি মনে হয়? লাভ ভাঙার কোনো ইচ্ছা নাই আমার। তেলে দেওয়া যায়। হ্যাঁ ওরে বাবা ম্যাডাম আসুক। এই যে আমাদের স্যার স্যার আচ্ছা তোমরা অসুস্থ নিয়ে ঘুরতে আসছো, দেখো আমাদের অসুস্থ নিয়ে ঠিক আছে। আইটি সাপোর্ট। ও আজকে এখানে আসছি কম্পিউটারে। এই যে আরেক ম্যাডাম আছে। আচ্ছা স্যার কেমন আছেন ম্যাম? ভালো আছেন? ম্যাডাম কম্পিউটারে? হ্যাঁ স্যার কোথা থেকে আসছেন? আমি তো আসছি আসলে থেকে। আসলে আচ্ছা আমি ঢাকা থেকে আসছি। এই জন্য বের হয়ে ঠিক আছে ঘুরে তুলে দেখেন, ঠিক আছে ঠিক আছে স্যার ভালো থাকবেন। আচ্ছা
আচ্ছা ইনাদের ইটিএর দেখছেন ভাঙাচুরা ইটের কোনো সাইজ নেই। ওই দিনে প্লাম্বিং এর টিচার যখন আসে তখন বুঝে যাবো ওরা কোনটা তাদের আজকে বেশি রোদ আপনি তো ছাতাই না বাইসা গেলেন হয়ে গেছেন। এটা হইলো এই যে রোদে ধলতেছি আমরা। না রোদ খাওয়ার দরকার আছে, ভিটামিন ডি তোর সূর্যই লাগে না। না না এখানে বের হবে না, না তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাবো ডিরেক্ট। হ্যাঁ চলেন বেরো যায়। আবার চলে যাবো কুমিল্লা ইউনিভার্সিটি, চলেন কুমিল্লা ইউনিভার্সিটি একটু ঘুরে দেখো, অনেক বড়। হ্যাঁ বেশি দূর কি? এটা থেকে এটা সুন্দর, আমরা এটা পাচ্ছি কেন? চলেন তাহলে যাই একবারে। হ্যাঁ কোথায় মন্দিরে যাবেন? মন্দির এইটাই ম্যাডাম, আর কিছু না। এইখান থেকে যেটা রাখছে এটা সুন্দর দেখা যায়। এই দুটো আর কি আছে আপনাদের? ইউনিভার্সিটিটা দেখাবো, দেখানোর পরে দেখি যদি সময় পাই আমরা আপনাদের স্টাইলে দেখে দেবো। আপনি মাদারীপুর যাবেন কখন? এগুলো শেষ করে আসলে মাদারীপুর যাবেন কখন? শোনেন, ঢাকা 8টা টাকা পৌঁছাতে পারলে হিসাব। আচ্ছা তাই, তাহলে এখন বাজে কত? এখান থেকে 3 ঘন্টা ধরে রাখবেন। 8টা থেকে বসতে পারবেন না। এখন একটু জ্যাম হবে তো, এখন ফুল 3 ঘন্টা প্লাস লাগবে। আমি কখনো রোদে বেরোইনি, আমি জানি। রোদে আমিও তো বেরোনো হয় না। তো কালো হয়ে যেতে আরে না না, না সময় কই, এই রোদে বের হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সময় নাই তো। এই যে ঘাম, অবস্থা খারাপ হয়ে যাবে। এখন কি সেলফি তুলতে করেন? এই এখানে এসে এসে কাজ করবে। কত স্টাইলের সেলফি, তাহলে আমরা কোন দিক দিয়ে বেরোবো? মানে শর্টকাট আমরা এখানে রাস্তা। চলে যাই। শর্টকাট রাস্তা কোনটা? তাহলে এটাই দিবে। এখন সবাই ঢুকে তো, এই জন্য আপনারা দেখেন, জ্যামটা দেখেন। হুম হুম। রিল্যাক্স। হ্যাঁ সব আছে, ওই চট্টগ্রামের গাড়িতে ওঠা লাগবে। কোন সাইডে? ও ওই মাথায় যেতে হবে, তাহলে অমনেই যেতাম। ওই সাইডে ওই মাথায় যেতে চাল। এই দিক থেকে মানে বাইপাস আছে। এখন আর ঘোরা কিছু বাকি আছে বলেন? ফ্রন্ট হ্যান্ড, রাইট হ্যান্ড, ব্যাক হ্যান্ড সব দেখে ফেলছেন। এখন আর ঘোরার কিছু বাকি নেই। আমার মতে কি জানেন? এই মেন গেটটা এই পাশে হওয়া উচিত। ছিল ওই জায়গায় তো পোলাপানগুলো বেশি ইয়ে করে, আলাদা ব্যাক পোলাপান। হলে ওই ফ্রন্টটা দিয়ে ঘুরে। আর এটা হলে কি যে ব্যাক মানে ওইখান থেকে ঢুকে হ্যাঁ সরাসরি সরাসরি উঠতে পারতো এসে। যে ভিডিও করতেছেন, এত বড় ভিডিও করলে তো মোবাইল স্টোরেজ ফুল হয়ে যায়। ফুল হয়ে যাবে হ্যাঁ।